নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো অঙ্গনওয়াড়ি নিয়োগ 2026 সালের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে অনলাইনের মাধ্যমেও আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলা ও শিশু বিভাগ দ্বারা মোট 25,500টি শূন্য পদে নিয়োগের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে, তেমনই কিন্তু এখানে একটি নয় একাধিক পোস্ট রয়েছে। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি সহায়িকা যাকে বলা হয় অঙ্গনওয়াড়ি হেল্পার, এছাড়াও এখানে রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের পোস্ট। সিলেকশন প্রসেসটা কিন্তু অন্য বারের তুলনায় একটু ভিন্ন হতে চলেছে। এখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের যে পোস্ট রয়েছে, এই দুটো পোস্টের জন্য নির্বাচন কিন্তু মেধার ভিত্তিতে হবে, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই হবে। এখানে শুধুমাত্র সুপারভাইজারের পোস্টের জন্যই কিন্তু লিখিত পরীক্ষা হবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু একজন ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক হলে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে তোমরা সুযোগ পাবে এখানে আবেদনটি করে নেওয়ার জন্য। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নাম এবং তোমার ব্লকের নামটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাও। তোমার জেলার জন্য যদি আমরা কোনো ICDS রিক্রুটমেন্টের আপডেট পাই, আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন প্রজেক্টের মাধ্যমে নতুন ভিডিও আনবো। অবশেষে তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়েই 2026 সালের অঙ্গনওয়াড়ি নিয়োগটি হতে চলেছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে কবে থেকেই বা আবেদনটি শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স সীমা, প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য, কোন কোন জেলার জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আজকে এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের এই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেককেই আমি অনস্ক্রিনের মাধ্যমে এবার দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। WCD পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু বিকাশ উন্নয়ন দপ্তরের তরফ থেকে 2026 সালে প্রচুর সংখ্যক কিন্তু নতুন কর্মী নিয়োগের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা একাধিক পোস্ট দেখতে পাবে। এর আগেই আমি তোমাদের প্রত্যেককে বলেছি, তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্তই সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদনের সুযোগ পাবে। এখানে SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা 5 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমাদের মধ্যে যাদের OBC A এবং OBC B রিভ্যালিডেশন সার্টিফিকেটটি রয়েছে, তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে কিন্তু আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে। এবারে আসা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে থেকে শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে দেখো অঙ্গনওয়াড়ি সহায়িকা সহায়ক মানে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে আবেদনের জন্য একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি শুধুমাত্র 8ম শ্রেণী পাশ করে থাকো, ক্লাস 8 পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল থেকে, তাহলে তুমি অঙ্গনওয়াড়ি সহায়িকা বা অঙ্গনওয়াড়ি হেল্পারের যে পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এখানে দেখো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি কর্মী পোস্ট রয়েছে। এই অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল থেকে তুমি আবেদন করতে পারবে।
এখানে দেখো অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট হচ্ছে অঙ্গনারী সুপারভাইজার। এই পোস্টে আবেদন করবার জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতাটির প্রয়োজন। তুমি যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে, যে কোনো ধরনের ইউনিভার্সিটি বা যে কোনো ধরনের কলেজ থেকে, তুমি অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব নির্বাচনী প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসগুলো নিয়ে। অঙ্গনারী কার্যকর্মী অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার পোস্টে তোমরা যারা আবেদন করতে চাইছো, এখানে দেখো 12,500টির ওপরে কিন্তু শূন্যপদ থাকছে তোমাদের জন্য। এখানে নির্বাচন প্রক্রিয়া তোমাদের কিন্তু মেরিট লিস্টের ভিত্তিতেই হবে। সবথেকে বড় অপরচুনিটি তোমরা যেটা পাচ্ছ, কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য তোমাদের দিতে হবে না। তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে, প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে। পরবর্তী পোস্টটা হচ্ছে অঙ্গনারী সহায়িকা, যাকে বলা হয় অঙ্গনারী হেল্পার। এই অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য এখানে 10,500টির ওপরে কিন্তু শূন্যপদ থাকছে। এখানে দেখো মেরিট লিস্ট, তোমাদের অষ্টম শ্রেণী ক্লাস 8 পাশের যে রেজাল্ট সার্টিফিকেটটি রয়েছে তার প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই এখানে নির্বাচন প্রক্রিয়া কমপ্লিট হবে। এখানেও তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসছে, যাদের অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা রেজাল্ট বা সার্টিফিকেট নেই, তারা কি এখানে আবেদন করতে পারবে না? হ্যাঁ, সেক্ষেত্রেও তারা এখানে আবেদন করতে পারবে। তাদের মাধ্যমিক পাশের রেজাল্ট যে সার্টিফিকেটটি রয়েছে সেটির দ্বারা এখানে তারা আবেদন করতে পারবে। এখানে দেখো অঙ্গনারীর সবথেকে উচ্চতর পোস্ট হচ্ছে অঙ্গনারী সুপারভাইজার। 2,500টি ভ্যাকেন্সি রয়েছে। অন্যান্য পোস্টগুলোর তুলনায় সর্বাধিক বেতন কিন্তু তোমরা এই পোস্টটির জন্য দেখতে পাবে, আর শুধুমাত্র এই পোস্টটির জন্যই তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, রিজনিং থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে, হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন করা হবে, 25টা প্রশ্ন থাকবে 25 নাম্বার। শিশু উন্নয়ন, পুষ্টি ও মহিলা কল্যাণ পরিকল্পনার তরফ থেকে 25টি প্রশ্ন আসবে 25 নাম্বার। এখানে মোট 100টি প্রশ্ন আসছে, 100 নাম্বার থাকবে। পরীক্ষার জন্য তোমরা সময়কাল পাবে 2 ঘন্টা। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা একটা কিন্তু তোমাদের প্লাস পয়েন্ট বলতে পারো। প্রত্যেকটা বিষয়ের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা খুব সহজেই বাড়িতে বসে কিন্তু সুপারভাইজার পোস্টের জন্য প্রস্তুতি নিতে পারবে। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্টও। এবার এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে জেনে নাও। এখানে অঙ্গনারী সহায়িকা পোস্টের জন্য প্রত্যেক মাসে 5,500 টাকা থেকে 8,500 টাকা পর্যন্ত বেতন থাকছে। এখানে অঙ্গনারী ওয়ার্কার বা অঙ্গনারী কর্মী পোস্টের জন্য 8,500 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি থাকছে। অঙ্গনারী সুপারভাইজারটা যেহেতু এখানে সবথেকে উচ্চতর পোস্ট, এখানে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আবেদন করবার জন্য। প্রত্যেক মাসে পে লেভেল 5 অনুযায়ী এখানে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকছে এই অঙ্গনারী সুপারভাইজার পোস্টের জন্য। এবার তোমরা দেখো এখানে কবে থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে, এটাই তো তোমাদের মনে অনেকের প্রশ্ন। এখানে 25শে এপ্রিল 2026 থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। wbicts.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি চলবে 26শে মে 2026 পর্যন্ত। তোমাদের এখানে প্রত্যেককে টানা 1 মাস মতো সময় দেওয়া হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়াটি করবার জন্য। তোমরা যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারীর একটি রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলে, অবশেষে তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু অঙ্গনারী রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট এখানে অবশ্যই আবেদন করে দিও নির্ধারিত সময়ের আগে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।